এই মুহূর্তে যে খবরের ছবি আমরা দেখাচ্ছি, আগামীকাল আলিপুরদুয়ারে মোদির সভা এবং তার আগে ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা তুঙ্গে। তার আগের রাতে অশান্তির ছবি আমরা দেখতে পাই। সুকান্ত মজুমদারকে আমরা দেখতে পাচ্ছি, তিনি এসে উপস্থিত হয়েছেন। আরও বিস্তারিত আপডেট আমরা নেব। প্রথম ছবি এই মুহূর্তে আপনারা আলিপুরদুয়ার থেকে দেখছেন। বিট্টু এই মুহূর্তে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। বিট্টু, কি হয়েছে? আমি যেটা শুনতে পাচ্ছি, আমাদের পার্টির যারা কর্মী নেতৃত্ব আছে, পুলিশ এখানে ওভার অ্যাক্টিভিজম দেখাচ্ছে। কেন দেখাচ্ছে আমরা বুঝতে পারছি না। প্রধানমন্ত্রীর সভা এই রাজ্যে বহু হয়েছে, আপনারা জানেন। আমাদের এখানে যারা নেতৃত্ব, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, কেউ 10টি, কেউ 15টি, এমনও লোক আছে এখানে উপস্থিত যিনি 20খানা প্রধানমন্ত্রী সভা করেছে। এরকম আমরা পুলিশ প্রথম দেখতে পাচ্ছি। কেন এরকম হচ্ছে আমরা বুঝতে পারছি না। এরকম হওয়ার কথা না। ইনস্ট্রাকশন আছে বলে মনে করছেন? কারণ সকাল থেকে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী তার মন্তব্য, অপারেশন সিঁদুর, সমস্ত কিছু নিয়ে তৃণমূলের তরফ থেকে বিভিন্ন রকম মন্তব্য। তৃণমূল সমস্ত কিছু করতে পারে। তৃণমূলের এমন কিছু নেতা, তৃণমূলের যাদের বক্তব্য আসছে আপনারা দেখতে পাচ্ছেন, কথাবার্তা অসংলগ্ন, নিজেরা চুরি করেন, বিক্রি করেন, ভালো ভেবে নিচ্ছে সবাই বিক্রি করতেই আসছে। এটা নতুন কিছু নয়। তৃণমূল কংগ্রেস তো এরকমই করবে। কয়লাকে যতই ধরুন আপনি, সাদা তো হবে না, কালোই থাকবে। তো তৃণমূল কংগ্রেসই তাই থাকবে। ঢুকতে পারবে না সেটা কতটা দেশের সেনা তার সঙ্গে জড়িয়ে, দেশের গর্ব তার সঙ্গে জড়িয়ে, কে বলছে সেটা তো দেখুন। প্লাস কোন পার্টি, একে রামের রক্ষে নেই, তার উপর সুগ্রীব দোষর। যে বলছে সে হচ্ছে সার্টিফাইড ISI মার্কযুক্ত গুন্ডা উদয়ন গো, আর তার উপর আবার পার্টি হচ্ছে তৃণমূল। গোদের উপর বিস্ফোরা, বোঝো তো? সে গোদের উপর বিস্ফোরা হচ্ছে। ও বলে তো লাভ নেই, উলুবনে মুক্ত চুরিয়ে লাভ নেই। আমি শিক্ষক, যে শিক্ষার্থী গ্রহণ করতে পারে তাকেই দিই, ও গ্রহণ করতে পারবে না। সেখানে বাজেয়াপ্ত বাজি হঠাৎ পেটে ছোটখাটো বিস্ফোরণ, আমরা তো শুনতে পাচ্ছি নাকি ওখানে নাকি লোকও মারা গেছে বেশ কিছু। তাদেরকে নাকি নদীপথে পাচার করে হলদিয়ায় নিয়ে গিয়ে সাল্টে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর আপনারা যত জানেন, ডায়মন্ড হারবারে এর আগেও বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছিল লোকসভার ভিতরে। এরকম বিস্ফোরণ মাঝে মাঝে হয় আর কি। ওখানে একটু একটু উন্নয়ন তো ফুটে ফুটে বেরোয় মাঝে মাঝে। বনগাঁয় কোন একজন ধৃতকে ছাড়াতে পুলিশের কাছে থানা ঘেরাও, এটি গোষ্ঠীর মানুষ তারা জড়ো হলেন, সেখান থেকে কয়েদিকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হলো এবং সেই চেষ্টা রুখে লাঠিচার্জও দেখা গেল। এই যে কয়েদি ছাড়াতে এক গোষ্ঠীর মানুষ এসে হাজির হচ্ছেন, এটা কিভাবে দেখছেন? এটা ধর্মীয় গোষ্ঠীর কিছু মানুষ একজোট হচ্ছে, অন্য তো কিছু নয়। এবং শীতলকুচিতে এই ধরনের ঘটনা ঘটেছে। রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা না মেনে নিজেদের ধর্মীয় আইডেন্টিটিকে বাইরে নিয়ে এসে এবং সেটাকে মিস ইউজ করা। আমরা একে দেখেছিলাম এর আগে পার্ক সার্কাস, এই সমস্ত জায়গায় হেলমেট না পরে ঘোরা দেখেছিলাম। আমরা প্রথমে বলেছিলাম যে এটা বিপদের অশনি সংকেত, ওখান থেকে আটকে দেওয়া উচিত ছিল। এখন কয়েদি চিন্তায় হচ্ছে, আগামী দিনে মুখ্যমন্ত্রী মন্ত্রী চিন্তায় হবে। 26 সামনে এবং তার আগে নরেন্দ্র মোদীর আসা, 83 সালের পর দেশের কোন প্রধানমন্ত্রী প্রথম আসছেন, আপনাদের জন্য কতটা ইম্পর্টেন্ট? না, মাননীয় প্রধানমন্ত্রী একটু আগে টুইট করেছেন, নিশ্চয়ই আপনারা দেখেছেন সেই টুইট। উনি পশ্চিমবঙ্গের প্রচারে, নির্বাচনী প্রচার শুরু করেছেন। আমার বিশ্বাস এইবার 2026 সালে বিশেষ করে আমরা যে ঘটনাগুলো দেখেছি, বাংলাদেশের ঘটনা হোক বা পেহেলগাঁওয়ের ঘটনা হোক, পশ্চিমবঙ্গের সিংহভাগ মানুষ যারা বিজেপিকে ভোট দেয়, যারা দেব করছে, ভাবছিলেন যে লক্ষ্মীর ভান্ডারটা মিস হয়ে যাবে কিনা, বা এই জন্য দেব কি দেব না, বা আগামী দিনে কি হবে, মুখ্যমন্ত্রীর ভাওতাতে বিশ্বাস করেছিলেন, তারা বুঝতে পেরে গেছেন আগামী দিনে তাদের ভবিষ্যৎ মুর্শিদাবাদের মতো হতে চলেছে যদি বিজেপি না আসে, বা পেহেলগাঁওয়ের মতো হিন্দুদের মতো অবস্থা হতে চলেছে। মাথার সিঁদুর দেখে, গলার মঙ্গলসূত্র দেখে বা নিজের পক্ষে প্যান্ট খুলে চেক করে তারপর ব্যবস্থা করা হবে। সেই জায়গায় এই রাজ্য যাচ্ছে। তাই থেকে যদি বাঁচতে হয়, একমাত্র দাওয়াই, তার নাম হচ্ছে বিজেপি দাওয়াই। সেই বিজেপিকে ভোট দিন, নিজের রাজ্যে, নিজের ভূমিতে, নিজের দেশে সম্মানের সাথে নিজের ধর্ম নিয়ে থাকুন। বাংলাদেশ থ্রেট করছে চিকেন স্নেক নিয়ে। এই পরিস্থিতিতে অপারেশন সিঁদুরের পর প্রধানমন্ত্রীর এখানে আসা, এটা চিকেন স্নেক তত্ত্ব, এটা কি বলা যেতে পারে একটা বিশেষ? বাংলাদেশ চিকেন নেক নিয়ে যদি কোনো থ্রেট করে, আমার মনে হয় তার জন্য প্রধানমন্ত্রী প্রত্যুত্তর দেওয়ার প্রয়োজন নেই।
বাংলাদেশ কি, তাদের সামরিক ক্ষমতা কি আমরা জানি। আমি যেহেতু মন্ত্রী আছি তাই মন্ত্রী হিসেবে বেশি কিছু বলতে পারি না। আরাকান আর্মি তো ঢুকছে, সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের যদি আরাকান আর্মি এভাবে ঢুকতে থাকে আমাদের রাজ্যের সীমান্তের জন্য অবশ্যই চিন্তার বিষয়, অন্তত অবশ্যই চিন্তার বিষয়। বাংলাদেশের উচিত আরাকান আর্মিকে সামলানো। মুরগি হয়ে মুরগি নেক ধরার চেষ্টা করা উচিত না। মুরগি হলে পরে কতদূর লাফাতে হয় জানতে হয়। তো মুরগি হয়ে যদি কেউ পাখি হয়ে উঠতে চেষ্টা করে তাহলে তো মুশকিল। আগে ভালো করে ডিম পারুক, তারপরে দেখা যাবে। অপারেশন সিঁদুরের সাকসেস নিয়ে এই সভা, সেখানে যেভাবে তীর্যক মন্তব্য করা হচ্ছে কাকুলি ঘোষ দস্তিদার, কখনো সৌগত রায়, কখনো আপনাদের জেলা স্তরের উদয়ন গুহ। এটা বাঁকা লোক, টেরা বাঁকা লোক, এটা সোজা নাকি? তো এরা তীর্যক মন্তব্যই করবে। এরা জিনিসগুলো হচ্ছে টেরা বাঁকা, ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট, এদের কোনোভাবে ঠিক হবে না। সিঁদুর বেচতে আসছে, এটা কোন কোন পর্যায়ে নেবে এটা বলে? কোনো পানিশমেন্টের কথা বলবেন না? অসুবিধা নেই, জনগণ সব থেকে বড় শিক্ষক। আগামী নির্বাচনে ওই দিন এই মুহূর্তে আলিপুর দুয়ারের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, আজকে বিজেপি কর্মীদের বাধা দেওয়া হয়। কালকেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন আলিপুর দুয়ারে, তার আগেই পুলিশের অতি সক্রিয়তা। পুলিশের এমনটাই বিজেপি নেতৃত্বের অভিযোগ যে তাদের সভাস্থলে ঢুকতে বাধা দেওয়া হয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।